এ মা, আমি তো বোকা, অলি আমার থেকে অনেক ভালো। ফুল দিদিন কেমন আছেন? কবে ছাড়া হবে ওনাকে? ওনাকে নিয়ে একটু চিন্তায় রয়েছি। আসলে ওনার শরীরের চাইতে মনের অসুখটাই বেশি, আর সেটাই শরীরটাকে ভেঙে দিচ্ছে একটু একটু করে। আমি ঠিক বুঝলাম না। একাকিত্ব, সেটাই ওনাকে শেষ করে দিচ্ছে। ছেলেরা ওনাকে দেখেন না, এমনকি স্বামীও ছেলেদের সাথে বাইরে চলে গেছেন। এখানে এত বড় বাড়ি, একা কথা বলার কেউ নেই। মাসে মাসে ছেলেরা টাকা পাঠায়, ব্যাস তাদের কর্তব্য শেষ হয়ে যায়। এভাবে কেউ সুস্থ থাকতে পারে কখনো? আহারে, ফুল দিদুনের মতো মানুষকেও ছেলেরা দেখতে চায় না। আমি একবার ফুল দিদুনকে দেখতে যেতে পারি? হ্যাঁ, আমি সিস্টারকে পাঠিয়ে দিচ্ছি, আপনি চেঞ্জ করে নিন, তারপর দেখতে যাবেন। একটা কথা তোমায় বলি জয়, এই বয়সের একজন মানুষ তার সন্তানদের কাছ থেকে কি চায় বলো তো? ওনার এরকম শারীরিক কন্ডিশনে উনি চাইছিলেন যে ওনার নিজের লোকেরা ওনার পাশে থাকুন। হ্যাঁ ঠিক আছে, কাজ আছে, আমি জয় আমি বুঝতে পারছি কাজ আছে, তোমাদের সবার পক্ষে আসাটা সম্ভব নয়, কিন্তু তুমি তোমার বাবাকে নিয়ে এসো না। জয়, কাজ সারাটা জীবন থাকবে, কিন্তু মায়ের... হ্যালো হ্যালো, কেটে দিল তো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম ইন্দু, ওরা কিরকম লোক। ঠাকুরজিকে তো আমি বরাবর চিনি, ও মুখ ফুটে কোনো দিন ছেলে বউয়ের নিন্দে করে না, কিন্তু বুকের মধ্যে যে ওর কত কষ্ট চাপা আছে সেটা তো আমি বুঝতে পারি। কষ্ট চেপে রাখতে রাখতে মানুষটা আজ হাসপাতালের বিছানায় গিয়ে শুয়ে আছে। মা আপনি একদম চিন্তা করবেন না মা, আমরা আছি তো। ফুল পিসিমা আমাদেরও কাছের মানুষ, ওনার যত্নের কোনো ত্রুটি হবে না। সেটা আমি জানি ছোট বৌমা, কিন্তু এই সময় মানুষের তো নিজের কাছের মানুষটাই সবচেয়ে বেশি দরকার। তার থেকে বড় ওষুধ কি আর কিছু আছে? কাছের মানুষ আর থাকলো কোথায় মা? নইলে মায়ের এরকম একটা শরীরের কন্ডিশন আমি বলছি সেটা শুনে কোথায় ছুটে চলে আসবে বুঝতে পারছি না। জয়ের কি মনুষ্যত্বটাও চলে গেছে মা? মনুষ্যত্ব তো 5টা মানুষের জন্যে, নিজের মায়ের কথাটা কি তাই? সমস্যাটা তো সেখানেই মা, ও যে মায়ের মনের খোঁজটা নিতেই চাইছে না। নইলে আমার অবাক লাগছে একটা ছেলে সে... যাকে এই কদিনে আমরাই ফুল পিসিমার কাছের মানুষ হয়ে গিয়েছি, আমরাই ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে ওনাকে বাড়ি নিয়ে আসবো। আসতে হবে না জয়দের। আশ্চর্য ছেলে। ছোট বৌমা, জয় যদি সত্যি কোনোদিন আসে এই রাগ তোমার থাকবে না, তোমায় আমি চিনি মা। আমি একটা কথা ভাবছি যে ঠাকুরজি তো সত্যি আমাদের খুব নিজের লোক, আমার ছেলে মেয়েদের, তোমাদের, এমনকি যারা নতুন এসেছে তারাও তো এই কদিনে ওকে একেবারে আপনার করে নিয়েছে। তোমাদের সকলের ভালোবাসাতে ও ঠিক সুস্থ হয়ে উঠবে, ও ফিরে আসবে, তুমি দেখো। তাই হবে মা, দেখবেন সত্যি তাই হবে। ননিদি, ফুল দিদুনের খবর নিয়েছো? দেখেছো আরেকজন বউকে কেমন চোখে হারাচ্ছে, কার খবর নিচ্ছে? হ্যাঁ সত্যি সত্যি ও কার খবরটা নিচ্ছে বুঝতে পেরেছো তো?
প্রতিবেশী। হয়তো আমাদের সম্পর্কটা রক্তের নয়, কিন্তু তার থেকে অনেক বেশি। উনি আমার মায়ের মতো। আসলে উনি খুব মুখরা, তাই পাড়ায় খুব দুর্নাম আছে, কিন্তু মানুষটার মনটা কিন্তু মাখনের মতো নরম। যারা কাছে এসেছে তারাই জানে, অথচ আজ এই মানুষটার কি অবস্থা। আমার ফুল দিদুনকে এইভাবে দেখতে একদম ভালো লাগছে না। তোমরা পৌরাণী, এই পৌরাণী তুমি কাঁদছো কেন? বাবা, ফুল দিদুন সুস্থ হয়ে যাবেন, কিচ্ছু হবে না ফুল দিদুনের। আর তাছাড়া উনি তো আছেন, কিচ্ছু হবে না, একদম কাঁদেন। দেখি, বলছি না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। থ্যাঙ্কস, ওয়েলকাম। আমার এটা জেনে খুব ভালো লাগছে যে একটু হলেও আপনাদের আমার উপর ভরসা আছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি। আসলে সত্যি কথা বলতে না, ফুল দিদুনকে এভাবে দেখে মনটা খুব খারাপ লাগছে। আর এসে থেকে এভাবে হেসে খেলে রাগে মজায় আমাদের বাড়িটা কেমনভাবে মাতিয়ে রেখেছিল যে এখন ওনাকে ছাড়া আমরা আমাদের বাড়িটাকে জাস্ট ভাবতে পারছি না। যাই হোক, বলছি কবে নাগাদ ছাড়া যাবে? আপনি চলুন, যেতে যেতে কথা বলছি, চলুন। বলি, পৌরাণীকে নিয়ে। হ্যাঁ, তুই যা, আমি আসছি। পৌরাণী, দেখি। ওনার বেশ কিছু টেস্ট করাতে হবে। আসলে একা থাকতেন, সেভাবে নিজের প্রতি কেয়ার করেনি। ওনার হার্টে বেশ কিছুটা ড্যামেজ হয়েছে। কি? না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে এখান থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। জানেন তো, একটা বাড়ির পরিবেশও কিন্তু একজন পেশেন্টের সুস্থ হয়ে ওঠার জন্য খুব জরুরি। পৌরাণী, পৌরাণী, তুমি আবার কাঁদছো? দেখি না, আর একদম কাঁদবে না। তুমি রেডি তো? আমি ওজন কিন্তু তোমাকে নিতে এসেছি। তাহলে তাড়াতাড়ি চলো। দাদা ভাই এদিকে বাড়িতে যা করছে না। কেন, কি হয়েছে? ওর কি করছে? হ্যাঁ, তোমাকে চোখে হারাচ্ছে। আরে সত্যি বলছি আমি, বিশ্বাস করো। আচ্ছা, মুখ্যটা আবার গাড়ি চালাতে শিখলো কবে? তত্তর করে এগোচ্ছে দেখছি। আমার ঝিলমিল সেই মুর্শিদাবাদে 2 চাকা বেগ চালাতো, আর এ একেবারে লাফ দিয়ে 4 চাকা। আর মেয়েটা না একেবারে ঢ্যাঁড়স। উফ বাবা, বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, কোথায় বড়লোকই কাজ কারবার আদব কায়দাগুলো শিখবি তা না, শুধু সাজ আর সাজ। রাস্তা দেখাও ঠাকুর গো, একটু রাস্তা দেখাও মা কালী গো। কনকটার বারবারন্ত যে আর সহ্য হচ্ছে না। আচ্ছা, আমার ঝিলমিলটা কি ফেল না? বলো বলো। হ্যালো, কে? আমি কনকের দিদিমণি মিসেস ফার্নান্ডেজ। ও, আপনি টিচার দিদিমণি? হ্যাঁ, মানে দিদিমণি গো, সর্বনাশ হয়ে গেল গো দিদিমণি, সর্বনাশ হয়ে গেল। মানে কি হয়েছে? কি আপনি এরকম করছেন কেন?
আমার মেয়েটা এই যাত্রায় বেঁচে ফিরলে হয়। কি বলছেন কি আপনি? কি হয়েছে কনকের? কি কি? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? আন্টি ও এখন কোথায়? আই মিন কোন হসপিটালে? হাসপাতাল তো আর কিছু করতেই পারবে না কো। হোয়াট? ওর ওর ইনজুরিটা কি এতটাই সিরিয়াস? জানি না মেয়েটার যে কি হবে। ওকে ফাইন ফাইন, আমি যাব ওর সাথে দেখা করতে। ওষুধ ধরেছে। ও